হাই বন্ধুরা, সবাই কেমন আছো? নতুন অতিথি চ্যানেলে আবারও সবাইকে স্বাগত। তো দেখো, নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের মাঝে। তো আজকে সকালে অনেক বৃষ্টি হয়েছে। তো দেখো, আমরা আজকে বাসায় চলে যাব। তো এইমাত্র নেইল পলিশ নলাম হাতে। দেখো, বাবু ঘাস কেটে এখন গরুকে খেতে দেবে। ভালো শাড়ি কিন্তু এখন পরে না মা, এর জন্য এগুলো আমি নিয়ে যাব। নিয়ে গিয়ে আমি কোনো না কোনো একটা জিনিস বানাবো। তো যেমন জালনার পর্দা, এরকম অনেক কিছুই বানাবো। আর এ পাশে দেখো, দাদু আর দিদিমা ভাত খাচ্ছে। তো সকালে দেখো আমাদের কুমড়ো, আলু আর মুগ ডাল দিয়ে তরকারি রান্না করেছিল, আর পেঁপে দিয়ে আলু দিয়ে রান্না করেছিল নিরামিষ। দাদু কেমন খেলে? ভালো ভালো। নিরামিষ ভালো। বুধবার আমাকে বুধবারে নিরামিষ খাই। দেখো, এই যে আমি কদিন আগে দেখেছিলাম যে আমাদের গাছের পাকা কলা তো কিছুটা কাঁচা ছিল, সেগুলো পেকে গিয়েছে। আর এ পাশে আমার ছেলে ঘুমিয়ে পড়েছে। দেখো, আমার ছেলে ঘুমাইছে। স্নান করানো হয়ে গেছে আমার ছেলেকে। তো স্নান করানোর পরে ওকে দুধ দিলে ঘুমাই গেছে। তো প্রচুর পরিমাণে বিরক্ত করছিল, এজন্য ঘুম পাড়িয়ে দিয়েছি। আর দেখো, এ পাশে আমি গয়নাগাটি সব কিছুই ঠিকঠাক করছি। আমি চলে যাব, তো এজন্য দেখছিলাম ব্যাগে কি কি রাখবো। তো কাজলটা আমি রেখে দিব, কাজলটা একটু নিতে পারি। তো আসলে সাজতে গুজতেও ইচ্ছা হচ্ছে না বৃষ্টির সময়, তো এজন্য। তো দেখো, আমি এই কানে দুলটা পরে যাব মনে হয়, তো সেজন্য এই কানে দুলটা আমি রেখে দিব। আর এগুলো আমি উঠিয়ে রেখে দেব ট্রলি ব্যাগে। দেখো, ট্রলি ব্যাগটা গোছানো হয়ে গেছে। তো দেখো, আমি এখন স্নান করতে যাচ্ছি। তো দেখো, আমি রেডি হয়ে গেছি, আমার গোছানো কমপ্লিট। তো আমি তেমন কিছুই গোছাইনি। তো দেখো, আমাদের গোছানো হয়ে গেছে। আমার ছেলে ঘুমিয়েছিল, উঠে গেছে। দিদিমা আমাদের গুছিয়ে দিচ্ছে ব্যাগ। ভালো থাকো। হ্যাঁ, দেখো বৌদি মরির নখ কেটে দিচ্ছে। দেখো, মনি ঘুমিয়ে গিয়েছে, ছোট মনি। হ্যাঁ, কি হবে ও দেখি, কেউ কাতে যেতে দেবে না, কিছু হবে না। দেখি রান্নাঘরে ল্যাপের তলে। হ্যাঁ, কত। দেখো, আমরা গাড়িতে উঠেছি, আমরা রওনা দিয়েছি বাসার উদ্দেশ্যে। দেখো, এটা আমাদের স্কুল মাঠ। তো এখানেই আমরা পড়াশোনা করেছি, প্রাইমারি বলো হাই স্কুল বলো দুটোই। তো আমরা এখন আমাদের স্কুল মাঠে রয়েছি। আমার বাবাকেও নিয়ে এসেছি সাথে করে, বাবা সামনে নেমে যাবে। ডান হাতে এটা আমাদের মন্দির।
আর বাম হাতে দেখো এটা আমাদের শ্মশান। তো এখানে আমি একদিন তোমাদের ভিডিও বানিয়ে দেখাবো, কারণ অসম্ভব সুন্দর দৃশ্য, প্রাকৃতিক। তো অনেক সুন্দর একটা জায়গা, সুন্দর পরিবেশ। দেখো দুপাশ দিয়ে কি সুন্দর সবুজ গাছপালা, তো দেখেই মন ভরে যায়। অনেক সুন্দর জায়গা। অনেকদিন বাসায় ছিলাম না, তো এই জন্য একটু তরকারিও কিনে নিলাম, সামনে যেতে যেতে বেঁধে গেছিলো এজন্য। আমাদের বাসার চাবি আমার ছেলের বাবার কাছে ছিল, এজন্য তার অফিসের সামনে গিয়ে আমরা চাবিটা তার কাছ থেকে নিয়ে তারপর বাসায় গিয়েছিলাম। তো দেখো আমরা চলে এসেছি বাসায়। তো এসে আমার ছেলেকে দেখো টিভি ধরিয়ে দিয়েছি, তো টিভি দেখছে। ছেলের জন্য খাবার নিয়ে এসেছি। বাবা যেও না, যেও না। দেখো সব কিছু মানে কি এলোমেলো, তো এখন সব কিছুই গোছাতে হবে। তো দেখো আমি এখন শাড়ি চেঞ্জ করে নিব, অনেক কষ্ট হয়ে গেছে। দেখো আমাদের বাসায় এসে প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছিল, এজন্য আমি একটু পাস্তা রেঁধেছিলাম। তো আমরা সবাই মিলে একটু পাস্তা খেয়ে নিচ্ছি। তো দেখো বড় বড় দুটো মোগলাই এনেছিল, আমরা খাচ্ছিলাম। তো একটা খেয়েছি আর একটা দেখো রয়েছে। হাজব্যান্ড অফিস থেকে আসার সময় নিয়ে এসেছে মোগলাই আমাদের জন্য। দেখো আমার ছেলে কি পরিমাণে দুষ্টামি করে। পেঁয়াজ কুচি নিয়ে এসেছিল আমার মা, তো মোগলাইয়ের সঙ্গে খাওয়ার জন্য, আর আমার ছেলে তার গালে দিচ্ছিল, চোখেও দিচ্ছিল। একটু আগে একটা কাঁচা ঝাল গালে চাবন দিয়েছিল। তো দেখো আজকে সকাল ধরে এখনো ভাত খাইনি, এজন্য মানে দেখে তো বুঝতে পারছো। আর এমনি একটু জার্নি করা হয়েছে, একটু টায়ার্ড মনে হচ্ছে। তো আমি এখন একটু চোখে মুখে জল দিয়ে ঘর গোছাবো। তো আমাদের কদিন আগে এসি কিনেছিল, তোমাদের সঙ্গে আমি শেয়ার করেছি। দেখো আমরা ঘরে ভালো করে গুছাবো সব জিনিসপত্র, কোন জায়গায় কি নিলে ভালো হয় সেভাবেই আমরা এখন কাজ করব। তো দেখো প্রথমে আমি আর আমার হাজব্যান্ড এই পড়ার ঘর ভালো করে গুছিয়ে নিব। দেখো এখানে বই গোছানো নেই, এলোমেলো রয়েছে। তো প্রথমেই আমরা বইয়ের এই টেবিলটাকে অন্য জায়গায় নিব। তো কোথায় নিব এখনো ঠিকঠাক হয়ে পারিনি, তো আলোচনা করেই দেখি কোথায় নেব। আমি একটা ঝালে পাবো, ঝালে থুবা বুঝলে। দেখো আমি আর আমার হাজবেন্ড বই আলাদা আলাদা করে গুছিয়ে রাখছি। আমাকে যেখানে বলেছে আমি সেখানেই রাখছি, কারণ পরবর্তীতে ওর খুঁজে পেতে সহজ হবে এজন্য। তো দেখো এই টেবিলগুলো কিন্তু এখানে ছিল, তো একটু জায়গা জড়িয়েই রেখেছিলাম প্রথমে। তো এখন আমি কি করলাম, এটা আমি খুব কাছাকাছি রেখে দিয়েছি। দেখো কত জায়গা হয়ে গেছে এখানে। প্লাস ডান পাশে ছিল ফ্রিজটা, আমি ফ্রিজটা একটু বাঁ দিকে সরিয়ে রেখে দিয়েছি। তো আমি এখানেই পড়ার টেবিলটা রেখে দিব। তো এক কোনায়, তো তাহলে আর মেলা একটা খারাপ লাগবে না, দেখতে ভালোই লাগবে। হ্যাঁ, তো প্রথমে আমি বড় বড় কাজ করে নিচ্ছি, তারপর হালকা পাতলা টুকটাক কাজ আমি করে নিব।
দেখো টেবিলের উপর তো সব কিছুই নামিয়ে নিয়েছি, দেখেছো বাকি আছে ও কয়টা, তো ওই কয়টা ওখানেই থাকবে। আর নিচে দেখো অনেক বই রয়েছে, তো আমি এখন কি করব, তো আমি এখন বইগুলো ভালো করে আস্তে আস্তে নামিয়ে রাখবো এক জায়গায়। তো এক জায়গায় প্রথমে নামানোর পর আমি টেবিলটা ধরে নিয়ে যাব, তারপর আমি ভালো করে এগুলো গুছিয়ে রাখবো। দেখো নিচে থেকে আমি বই বার করেছি, ওই বই একটা, তা দেখো এখানে সুলাই দূর, ওরে বাবা কতগুলো সুলাই দূরের বাচ্চা। তো এর জন্যই দেখো কাগজ কুচি কুচি করে ফেলেছে একদম। আসলে যেখানে কাগজ থাকে সেখানে সেলাই দূর থাকে, তো আমাদের অনেক বই খাতা ছিল, এজন্যই সেলাই দূর এসেছে। টেবিলটা আস্তে আস্তে করে সরিয়ে আনবো। তো দেখো ইঁদুরের বাচ্চাগুলো আমি মারবো না, এগুলো আমি একটা জায়গায় রেখে আসবো বাইরে গিয়ে। তো ছোট ছোট বাচ্চা তো এজন্য তো খুবই মায়া লাগছে দেখে। তো আমি এটা আস্তে আস্তে করে সরিয়ে নিয়ে আসবো যাতে ইঁদুরের বাচ্চার গায়ে না লাগে। দেখো টেবিলটা এই পাশে দিয়েছি, আমি আর মা ধরে এনেছি, তো পজিশনটা মনে হয় এবার ঠিক আছে। তো দেখতে একটু খারাপ লাগলেও উপায় নেই, এরকমই দিই, কারণ টেবিল রাখার আপাতত এই ছাড়া অন্য জায়গা পেলাম না। এবার আমি সুন্দর করে একটার পর একটা বই রেখে গুছিয়ে রেখে দিব। তো দেখো নিচে আমি বই গুছিয়ে রেখেছি, আর উপরে দেখো যেগুলো বই প্রয়োজনীয় সেগুলো আমি উপরে রেখে দিয়েছি, এগুলো আমার হাজব্যান্ডই গুছিয়ে রাখবে এখানে। তো এ পাশটা মোটামুটি কমপ্লিট আমার গোছানো। দেখো আমার ছেলে সুলা আর পেঁয়াজি খাচ্ছে। বাবা টাকা খাও। আর দেখো আমি এই পাশে আমি ব্লাউজের ফার্মা কাটছি। ও কি করেছে দেখো আমার ছেলে দাগিয়ে এখানে। তো দেখো কবুতরের মাংস রান্না করেছে মা, এখন আমরা ভাত খাবো। ইলিশ মাছ ভাজি আর কবুতরের মাংস খাবো এখন আমরা। তো খারাপ লাগছে, বাবার বাড়ি থেকে চলে এসেছি, দাদা বৌদি থাকলে ওরাও খেতে পারতো কবুতরের মাংস। খুব খারাপ লাগছে ওদের থেকে এখন খেতে।
আমরা এখন খেয়ে নিব। তো অনেক রাত হয়ে গেছে, 11:30 না 11:59, 12টা বেজে গেছে। এখন আমরা ভাত খাবো। ওই ঘর থেকে দুটো টেবিল নিয়ে এসেছি এ ঘরে। আর হোয়াইট বোর্ডটাও দেখো, এখানে আমার হাজব্যান্ড একজনকে ডেকে এনে লাগিয়ে নিয়েছিল। আর দেখো এই ঘরের অবস্থা, এখানে খাট ছিল, তো এখন এখানে পরিষ্কার করতে হবে। আর দেখো এই ঘরে খাটকান এখানে এনে রাখা হয়েছে, আর এখনও অনেক কাজ রয়েছে, তো কালকে করব। তো খাটকান এনেছি আমি, আমার হাজব্যান্ড আর আমার মা। তো দেখো এখানে কোথায় কি রাখবো, তো কালকে সকালেই রাখবো। আর এখন আজ এই পর্যন্তই, কারণ এখন বাজে রাত 1:10। তো 1:10 বেজে গেছে। তারপরেও আমি দেখো ঝাড়ু দিব এই ঘরে। দেখো আমার মা সার্ফ আর স্যাভলন দিয়ে ভালো করে ফ্লোরটা মুছে নিচ্ছে। দেখো এদিকে এই ঘরে আবার খাট দেওয়া হয়েছে, তো এখানে মা লেপ নেচে নিচ্ছে। দেখো আর একটা লেপ নেচে নিচ্ছে। দেখো বিছানা চাদর নাড়ছে মা। তো আজকে এই পর্যন্তই। আর আমার মা ঘরে বেড নেছে তারপর শুয়েছিল, তো সেইটা এখন আর ভিডিও করা হয়নি। তো অনেক রাত হয়ে গেছে, এখন আমরা শুতে যাব। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থেকো, বাই।